ওয়েলকাম করছি আমার রেসিপি দেখার জন্য। খুব সুন্দর একটি রেসিপি তোমাদের সামনে তুলে ধরেছি। আমি চকলেট কেক তৈরি করব 2টা ডিম দিয়ে। বাচ্চারা খেতে পছন্দ করে, আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে। আমার ছোট মেয়ে কেক বললে তো কথা, চকলেট কেক, কেক বললেই চকলেট কেক। আমি অনেক রকমের কেক তৈরি করতে পারি, চকলেট কেক, ভ্যানিলা কেক, স্পঞ্জ কেক, অনেক কেক তৈরি করতে পারি। তবে আমি অনেক দিন ধরে কেক তৈরি করি না, আজকে হঠাৎ ভাবলাম চকলেট কেক তৈরি করি। কাপ কেক, আমি 2টা ডিম দিয়ে কাপ কেক তৈরি করব। 6টা কাপের মধ্যে আমি 2টা ডিম দিয়ে আর কিছু ময়দা, ভ্যানিলা এসেন্স, একটু উপকরণ দিয়ে আমি এই কাপ কেকটা তৈরি করব। আর বন্ধুরা, আমার এই যে রেসিপিটা, এই যে খাবারটা তৈরি করছি, একদম সুস্বাস্থ্যকর ঘরে তৈরি খাবার। আর তোমরা সবাই চেষ্টা করবা ঘরে তৈরি করে খাবার খাওয়ার জন্য। কারণ দেখো, এটাতে কোনো পয়জন থাকে না, কোনো প্রিজারভেটিভ থাকে না, ঘরে তৈরি করে নেওয়া যায় খুব স্বাস্থ্যকর উপায়ে খাবার। তাই আমি প্রতিটা মানুষকে বলবো, প্রতিটা ভাই এবং বোনদেরকে বলবো, আসো আমরা সবাই মিলে ঘরেই তৈরি করি স্বাস্থ্যকর উপায়ে খাবার। সুন্দর করে আমি এই খাবারটা তৈরি করে নিচ্ছি। দেখো, আমি ডিমটাকে আগে ফেটে আমার ইলেকট্রিক বিটার দিয়ে ডিমটাকে ফোম করে নিচ্ছি। আর চকলেট কেক বানাতে গেলে এত কিছুর প্রয়োজন নাই, এত ফর্মালিটি করতে হবে না তোমাকে। এমনিতেই বাটি কেক কিংবা তুমি এই যে বাজারজাত করে যে পিস পিস কেকগুলো পাওয়া যায়, পাউন্ড কেক, এগুলো তুমি নিমিষেই বানাতে পারবা, বেশি কিছু লাগবে না একদম। আর তোমার জন্মদিনের কেকটা যেমন স্পঞ্জি হতে হয় একটু, তারপর বার্থডে কেকটা একটু সুন্দর হতে হবে, খেতে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। আর এই কেকটা যে কোনো কিছু দিয়ে তৈরি করা যায়, যদি একটু বেকিং পাউডার এগুলা এসেন্স টেসেন্স থাকে তাহলে তুমি ঘরেই তৈরি করে নিতে পারবা খুব সহজভাবে। আমি এখানে হাফ কাপের চেয়ে একটু কম দিছি ময়দা, একটু গুঁড়ো দুধ, চিনি, লবণ, বেকিং সোডা, বেকিং পাউডার, এগুলো দিয়েই আমি জাস্ট মেখে তৈরি করলাম। আর একটু চকলেটটাকে আমি একটু দুধ দিয়ে গুলায় নিয়েছি, দেখো দেখতেই পাচ্ছ ভিডিওতে। এগুলো দিয়ে আমি একদম মেখে নিব। এখন ভিডিওটা বড় হয়ে যায়, জন্য এত কিছু দেখাচ্ছি না। এখন মেখে নিব, মেখে জাস্ট আমি ছোট ছোট কাপের মধ্যে দিয়ে দিচ্ছি। 6টা কাপে দিচ্ছি 2টা ডিমের, যেহেতু কেক আমার 6টা কাপে সুন্দর পারফেক্ট হয়ে গেছে দেখো। আর ময়দাটা যদি তুমি পরিমাণ মতো করে দিতে পারো, 1 কাপের চেয়ে একটু কম দিয়েছি আমি। এবার 15 মিনিটের জন্য আমি রেখে দিব চুলায়। আমি চাইলে ওভেনও করতে পারতাম, ওভেনে আমি করি না কখনোই। আমি কেক সবসময় চুলায় তৈরি করি, খুব সুন্দর হয়। এখানে আমি এই যে পাতিলে দিয়েছি, একটু ঢাকনাটা ফুটাটা যদি একটু টিস্যু দিয়ে বা কিছু দিয়ে বন্ধ করে দাও, খুব সুন্দর হয়। তুমি চাইলে যে কোনো হাঁড়ির ভিতরেই তৈরি করতে পারো। খুব সুন্দর সুস্বাদুভাবেই আমার এই খাবারটা হয়ে গেছে। তোমাদের কাছে কেমন লেগেছে আমার প্রিয় ভাই ও বোনেরা, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবার। তোমরাও তৈরি করো, দেখো কম উপকরণে এই খাবারটা তৈরি করা যায়। আর বাচ্চারা যেহেতু অনেক পছন্দ করে, তো বাচ্চাদের জন্য সবসময় এই চকলেট কেকটা রেডি রাখো, বিকালের নাস্তায় বা টিফিনে দিতে পারো। খুবই ভালো একটি সহজ উপকরণ, সহজভাবে তৈরি করে নেওয়া যায়। কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে একটা লাইক দিবে, আর আমার চ্যানেলের পাশেই থাকবে। ভালোবাসা রইল সকলের জন্য, ভালোবাসা রইল আমার ফেসবুক টিমের জন্য। দেখো, আমি তারপর আবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। যদি এই কাঠের সাথে লেগে যায় তখন বুঝবা যে হয় নাই। এখন যেহেতু লেগে যাচ্ছে না, তার মানে পারফেক্টভাবে আমার এই ইয়াটা হয়ে গেছে। আল্লাহ হাফেজ, ভালো থেকে সবাই।